প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। ভালো থাকেন সেই দোয়া করি, সেই কামনাই করি। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো এই বৃষ্টি ভেজা দিনে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো। আর আদিলকে তোমরা দেখো সেই দোয়াই করি, সেই কামনাই করি। তোমরা সব সময় খুশি থাকো, আনন্দে থাকো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি। আল্লাহর রহমতে আমরা সুস্থ আছি। আর এত সুন্দর বৃষ্টি হলে কি মন চায় বলো তো? এত বৃষ্টি হলে তো কি যে মন চায়, কত যে ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তোমরা একটু বৃষ্টি দেখবে, বলবে যে আন্টি যে কি বলে, বা আপু বা খালামণি বা যেটাই হোক, কি যে বলে, বৃষ্টি আবার দেখার কি আছে? না না, তোমরা তো বৃষ্টির সময় ঘরে বসে থাকো তাই না? এখন তো বৃষ্টি হচ্ছে, তাই আমি তোমাদেরকে এখন বৃষ্টি দেখিয়ে দিলাম। বৃষ্টি দেখতে ঘরে বসে বসে কার কার ভালো লাগে বলো? বৃষ্টির ঝমঝম শব্দ, কি সুন্দর যে শব্দ, কি মিষ্টি লাগে। এটা হচ্ছে কিচেন রুম থেকে ধরেছিলাম। খুবই ভালো লাগছে তাই না? তোমরা তো চেনো এই জায়গাটা, যারা যারা আমার ভিডিও দেখো। আমি সব সময় এই জায়গাটাকে আমি ভিডিও করি। আমার খুবই ভালো লাগে, একটা সবুজ প্রকৃতি তো আমার ভালোই লাগে। মাশাআল্লাহ দিলে দেখো খেজুর গাছটা কত বড়, অনেক বড় খেজুর গাছ। আর এত ছিল, মানে ভয় লাগছিল। আল্লাহ গো আল্লাহ, যাই হোক, ভয় পেয়ে আর কি হবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন এই বৃষ্টির দিনে কি খেতে হয় সেটাই রান্না করতে চলে আসলাম। বৃষ্টি হবে আর আমি সেটা খাবো না, সেটা কি কখনো হয় বলো তো? তাই আমি ভাবলাম যে সেটা রান্না করে খাই। কি সেটা বলো তো তোমরা? দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। যাই হোক, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর লবণ সবকিছু দিয়ে পেঁয়াজটাকে তো আগে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে বলবে কি, আপু কি শুধু চিকেন খান? হ্যাঁ, চিকেন খাই, গরু গোশত খাই, মাছ খাই, ডিম খাই, ডাল খাই। ভাইয়ার আপুরা সবই খাই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা তো সব সময় স্পেশাল কোনো কিছু তেমন। আমার কাছে কথা হচ্ছে আমি যেটাই খাই তাই আমার কাছে আলহামদুলিল্লাহ। কিছু মনে করবে না তোমরা, হ্যাঁ? আল্লাহ পাক যাকে যেটা খেতে দিয়েছে সেটাই অনেক। তো আমি একটু আদিলের সাথে আদিলকে দেখার জন্য ঘুরেছিলাম, এই জন্য বয়সটা কি হয়েছে জানি না। আচ্ছা, এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে রান্না করা কিভাবে বলো তো? কতটা কষ্ট হয়। এখন আমি এটাকে কষিয়ে নিব চিকেনটাকে। এই আমার আদিল বাবা, তুমি কি করছো? হ্যাঁ, এখন আমি চিকেনটাকে কষিয়ে নেব। তোমরা তো জানোই আমার একটা পিচ্চি বাবু আছে, তো তার সাথে কথা বলতে হয়, তাকে দেখতে হয়। আগে তো আমার বাবাটাকে আগে দেখে রাখতে হয়, তারপর হচ্ছে আমার অন্য কাজ। কারণ ওর যত্ন আমার কাছে আগে, পৃথিবীর সবকিছুর আগে ওর যত্ন। এরপর আবার তোমাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম। দেখো না, গাছগুলো ভিজে গেছে, কত ভালো লাগছে। বাহিরে যদি কিনা মোবাইলটা ধরি তাহলে ভেজে যাবে, এই জন্য হচ্ছে ভেতর থেকেই ধরেছি। বাহিরে ধরলে আরো বেশি সুন্দর লাগে। অনেক বৃষ্টি হচ্ছিল, দেখো না, এই দেখো মানুষের কর্মব্যস্ততা। যে আপুরা ভাইয়ারা গার্মেন্টসে কাজ করে, আমাদের মতো তাদের ভাগ্য নেই। তাদেরকে দৌড়াতে হয়, তাদের জীবনটাকে একটু একটু খাবারের জন্য, মনে করো যে পেটের একটু খাবারের জন্যই তো আমরা সবাই দৌড়াই তাই না? আপুরা ভাইয়ারা বসে থাকার মতো তাদের কোনো উপায় নেই। দেখো দলে দলে রওনা দিয়েছে কাজের জন্য। কি করবে? একটা দিন বসে থাকলে তো আর দিন চলবে না তাই না? এই জন্য তো তাদেরকে তাদের পরিশ্রম করতেই হবে। বৃষ্টি হোক বা ঝড় তুফান হোক বা অন্য কিছু, শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, তাদেরকে তাদের কাজ করতেই হবে। তাই আপুরা ভাইয়ারা সবাই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে, সবাই যার যার হাতে রঙিন রঙিন ছাতা নিয়ে। এই তো এখন সবাই চলে যাবে কাজের ধান্দায়। যার যার কাজ তার তার তো করতেই হবে, বসে বসে থাকলে তো আর কাজ হবে না। এতটুকু শুকরিয়া আল্লাহর কাছে কোটি কোটি যে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদেরকে এত দৌড়াদৌড়ি করতে হয় না। আল্লাহ পাক সবাইকে শান্তি দিক, সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং কি সুস্থ শরীর থাকলে সবাই কাজ করতে পারে তাই না? তোমরা সবাই দোয়া করবে সবার জন্য, আমিও দোয়া করি। দেখো না মানুষগুলোর কতটা ব্যস্ততা, দৌড়তেই হবে। একটু পেটের দায়ে ঘরে যে বসে থাকবে সেই উপায় নেই।
আর তোমাদেরকে একটা কথা বলে দিই আপুরা ভাইয়ারা, যাদের বাচ্চা আছে, যারা গার্মেন্টসে কাজ করো, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলে দিই, তোমাদের বাচ্চা প্লিজ অন্য কাউকে দিও না। অনেক কষ্ট হয় বাচ্চাগুলোর। অন্য কাউকে যে তোমরা এইভাবে রাখতে দাও, বাচ্চাগুলোর যে কি অবস্থা হয় তোমরা কি জানো? তোমরা কি কখনো খবর রাখো? এই তো আমি এখন খিচুড়িটা রান্না করার জন্য চলে আসলাম। বৃষ্টির দিন খিচুড়ি না হলে কি বলো চলে? খিচুড়ি হচ্ছে বৃষ্টির দিনের মজার খাবার। বৃষ্টি পড়বে ঝমঝম করে আর প্লেটে নেব খিচুড়ি, তাই না? মজা লাগবে, খুবই ভালো লাগবে। তোমরা কি আমার ভিডিওটা দেখো বলো তো? আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর আপুরা কেন যে ভিডিওতে ভিউ আসে না জানি না, কোনো সেটিংসের কারণে, নাকি আমি বলতেই পারি না ভিডিওতে কথা, নাকি আমি ভিডিও করতেই পারি না, আমি বুঝতেই পারছি না। তোমরা কেন ভিডিও দেখো না বলো তো? যদি ভালো না লাগে বলে দাও। আমি প্রতিদিনই একটা কথাই বলি, তাহলে আর ভিডিও করব না। কমেন্টে বলে দেবে যে আপু ভিডিও ভালো লাগে না, করব না। খিচুড়ি রান্না কমপ্লিট, বৃষ্টির সময় বলে কথা। এখন আমরা খিচুড়ি খাবো মা ছেলে। না না, একসাথে তো খাওয়াই হয় না, আলাদা আলাদাই খেতে হয়। আবির খায় একবার, আমি খাই আর একবার। আসলে একসাথে খাওয়ার যে মজাটা, সেটা শুধু ছোটবেলায় বুঝতাম। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যখন একসাথে বসে খেতাম, খুবই ভালো লাগতো। আর এখন এমন একটা জীবন, এই জীবনে শুধু একা একাই চলতে হয়, একাই কাজ করতে হয়, একাই খেতে হয়। এই তো আমি একটু নাড়া দিয়ে নিলাম, রান্না শেষ। বেশি ঝরঝরেও না আর বেশি নরমও না, একটু মিডিয়াম মিডিয়াম রাখছি, মানে একটু আঠালো আঠালো ভাবের। তো এইভাবে ভালো লাগে বেশি আমার কাছে। আমি তো এইভাবে পছন্দ করি সব সময়। আমার কাছে একটু নরম নরম খিচুড়ি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে? আপুরা ভাইয়ারা তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমি পড়ে মুগ্ধ হয়ে যাই, আর ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আমার। তাই আমি তোমাদের জন্য ভিডিও বানাই। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার লক্ষ্মী আপুরা ভাইয়ারা, দেখো আমার কলিজাটা কিভাবে শুয়ে আছে। এখন রাত্রিবেলা আমরা কি করব? আমরা বাজারে চলে যাব মা ছেলে। আমাদের একটা দরকার আছে, সেই জন্য বাজারে যাব। তাই আমি আদিলকে একটু প্যাম্পাস পরাই দিছি। এরপর হচ্ছে ওর সাথে দুষ্টুমি করছিলাম। আমার মানিকটা দেখেন কেমন করে হাসছে। এই তো মা ছেলে মিলে বাজারে চলে আসছি। আর যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে দেবে, যেন আমার পরিবারের সদস্য হয়ে তোমরা থাকতে পারো। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় সেটা আমাকে সমাধান করিয়ে দিও, বলে দিও যে তোমার এই ভুল হয়েছে, সেই ভুল হয়েছে, তাহলে আমি সমাধান করে দেব। আর হচ্ছে যারা নাকি ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, প্লিজ একটা লাইক করে দাও আর সুন্দর করে একটা কমেন্ট করে দাও, প্লিজ প্লিজ। তোমাদের কমেন্টের মাধ্যমেই তো, আর একটা লাইকের মাধ্যমেই আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। আমি তো মানে এত খুশি হই যে আমার ভালো লাগে। আমি তোমাদের উপর অনেক অনেক খুশি। তোমরা অনেক ভালো, আসলেই তোমরা খুব ভালো। তোমরা প্রতিদিন আমার বাবাটাকে কত ভালোবাসো। দেখো দেখো না মার্কেটটা কত সুন্দর, ভালো লাগছে না? যাই হোক, আমরা গরিব মানুষ, গরিব মানুষের মার্কেট, এটা কিন্তু অনেক বড় কোনো মার্কেট না। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখানে যাই, আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করি, আমার জন্য কেনাকাটা করি। এই তো প্রয়োজনে চলে গিয়েছিলাম বাজারে। আমাকেই তো বাজারে যেতে হয়, বাসার কাজ করতে হয়, সবকিছু তোমরা তো দেখছোই। বলো, যারা তোমরা আমাকে চেনো, আস্তে আস্তে চেনছো না, সব আমাকেই করতে হয়। আমি একাই সব কাজ করি। তোমাদের ভাইয়া তো থাকে প্রবাসে। আর আমার হাজবেন্ড, আমার স্বামীর জন্য তোমরা একটু বেশি বেশি করে দোয়া করে দিও তো, যেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখে, ভালো রাখে, হেফাজতে রাখে। এখন আমরা চলে আসছি কোথায়? বাজারে। কেন আসছি বলো তো? আমি আর আবির ফুচকা খাবো না, চটপটি খাবো। কোনটা খাবো? আমার কাছে ফুচকা ভালো লাগে, আবিরের কাছে চটপটি। তাই আবির বলছে ফুচকা খাবো না, চটপটি খাবো। পরে আমি বললাম ঠিক আছে, চলো যাই, দেখি কি খাওয়া যায়। তাই মা ছেলে মিলে চলে আসলাম বাজারে। এসে তারপর হচ্ছে বাজারটা তোমাদের একটু দেখিয়ে দিই। যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য এখন হচ্ছে বাজারের ভেতরটা একটু ভিডিও করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। সবাই বলে যে আমাদের ভিডিও করো, কোনো সমস্যা হয় না।
তো আমি শান্তিতে ভিডিও করতে পারি, আছে না যে কেউ কিছু বলবে তা না, সবাই বলে ভিডিও করো। তো আবির নিয়ে নিল কি চটপটি। তা ভাবলাম আমি কোনোদিন আবার চটপটি খাই না, তো আমি আজকে খাবো। আজকে আমি আর ফুচকা খাবো না, ছেলে আর মা একসাথে একরকম খাবার খাবো। তাই আমার জন্য নিয়ে নিয়েছি চটপটি। ভালোই লাগে খেতে। তোমাদের ভাইয়া বেশি ভালোবাসে চটপটি খেতে, আর এই দোকানটাতে আমরা সব সময় চটপটি খাই। আর হচ্ছে এই দেখো, আদিলের জন্য একটুখানি ফল নিয়ে নিলাম। আমার বাবাটা ফল খেতে খুবই ভালোবাসে। যখন যেটা পারি, যতটুকু সামর্থ্য বাবাটাকে কিনে দেই, বাবাটা খায় খুশি মনে। আমার এটাই ভালো লাগে, ছোট বাচ্চা বলে কথা। এই তো ফলগুলো এত সুন্দর ছিল, দেখো না কালারগুলো কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ফল আল্লাহ পাক বানাইছে আমাদের জন্য। কত যে ভালো লাগে খেতে, ফলগুলো খেতে কিন্তু দারুণ মজা, তাই না? ফল খেতে কার ভালো না লাগে বলো? পৃথিবীর সবাই ফল খেতে ভালোবাসে। আদিলের জন্য এখান থেকে একটু কলা নিয়ে নিলাম। একটু বলতে একটু বললাম এই কারণে যে এক হালি কলা নিয়েছি, বেশি তো নেইনি, এই জন্য একটু বলেছি। আর খেলনার দোকানে আসছিলাম, বাবারে বাবা খেলনার এত দাম, খেলনা কি কেনা যায়? তাই আদিলের জন্য ছোট্ট একটা গাড়ি নিয়ে নিয়েছি। এত দামি জিনিস কি কিনে দেওয়া যায় বাচ্চাকে? দুদিনও খেলবে না, ফেলে দেবে। যাই হোক, আমি যেটা পারলাম সেটা বাবুর জন্য কিনে নিলাম একটা গাড়ি। অনেক অনেক খেলনা দেখলে তো মাথায় ঘুরিয়ে যায়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।